আপনি কি মানে এলাকারই কেউ নাকি আকরাম ভাইয়ের কিছু হয়? না, আকরামের আম্মা আছি আমি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। গরু আসলে ধরি, চাবি দেই, তালা দেই, পানি ওদেরকে খাওয়াই, কিছু থাকলে খাওয়াই। কেমন লাগে আপনার আসলে জানেন তো এটা যে আকরাম ভাই কি যে সবাই যে আসে খুঁজতে আসে, আনন্দ লাগে, আনন্দ, খুশি লাগে। হালাল ভাবে ব্যবসা করলে এটার উন্নতি হবে। এর জন্য তো এক না একদিন আল্লাহ তাআলা দিব, যা দিছে তা থেকে বেশিও দিতে পারে, আল্লাহর হুকুম। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন, এই দোয়াই করি। আমরাও আছি ভালো, সুস্থ আছি। একেবারে শুনশান নীরবতা আছি মিরপুর 11-তে। এই যে আল্লাহর দান গোস্তবিতানে, যেখানে দিনের বেলা কিন্তু একেবারে প্রচণ্ড ভিড় থাকে, মাংস বেচাকিনি চলে। এখন কিন্তু সেই ভিড় নেই। তাহলে আমরা কেন আসলাম? কারণ সেই যে গাবতলীর অ্যালবিনো আপনাদেরকে দেখিয়েছি, যেটা ফেলার কথা ছিল শুক্রবারে, রাত পোহালেই মানে ভোরবেলায়, এই সেই অ্যালবিনো। আপনি কি করতেছেন? এই যে পাংখা করতে দিতেছি, নিঃশ্বাস বড় বড় ফালাইতেছে। নিঃশ্বাস বড় বড় ফালাইতেছে মানে বাতাস দিতেছেন? মশা কামড় দিতেছে তো। ও, মশা কামড় দিতেছে, এই জন্য বাতাস দিয়ে রাখতেছেন না? আবার এমনিতে এদের তো গরমও বেশি। এদের গরম লাগে বেশি। গরম লাগে বেশি। আচ্ছা, আপনি কি মানে এলাকারই কেউ নাকি আকরাম ভাইয়ের কিছু হয়? না, আকরামের আম্মা আছি আমি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আকরাম ভাইয়ের মা, তাই না? জি। ভালো আছেন আপনি? ভালো, সুস্থ আছি, আল্লাহ রাখছে। বাহ, খুব আমাদের সৌভাগ্য কিন্তু আমরা আকরাম ভাইকে এত দেখি, দেখাই, ওনার সাথে কথা বলি। রাত্রে তো ঘুম আহে না, আমি বাইরে থাকি, গরু বান্ধাই, গরু আসলে ধরি, চাবি দেই, তালা দেই, পানি ওদেরকে খাওয়াই, কিছু থাকলে খাওয়াই। আর বাইরে এত টাকার মাল থাকলে, আমি সেদিনকে যে গরু চুরি হয়েছে, আমি বাইরে থাকলে হইতো না। আমি ওষুধ খাইছি তো, আচ্ছা আচ্ছা, ওষুধ খায়া আমি ঘুমাই গেছি, ঘুমায় পড়ছে। হার্টের ওষুধ খাইছি, আচ্ছা, বাস ঘুমায় পড়ছে, নালে যেত না গরু। যা কি করবেন। আচ্ছা, আমরা যেহেতু আপনাকে পেলাম, একটু কথা বলি না? বলো। সেটা হলো এই যে আপনার সন্তান আকরাম ভাই, জি, এত ভালোবাসে মানুষ ওনাকে, এত পপুলার, জনপ্রিয়। তো ভালো আছে না বলে ছেলে ভালো আছে, মা ভালো আছে বলে ছেলে ভালো আছে। ভালো আছে তো কেমন লাগে আপনার আসলে? জানেন তো এটা যে আকরাম ভাই কি যে সবাই যে আসে খুঁজতে আসে, আনন্দ লাগে, আনন্দ, খুশি লাগে। খুশি লাগে? খুশি লাগে বহুত, এটা খুশি লাগে। আমার ছেলে ইমানদারি থেকে দোকানদারি করে, একা সব কিছু করে, মেনটেন করতে পারে না। এই আমার দুঃখ যে ভাই থাকতেও নাই। ঠিক আছে। আচ্ছা, এই যে আমরা যতদূর জানি যে আকরাম ভাই এখন এই যে এত বড় দোকান, এত বড় পরিসরের ব্যবসা, এটা তো আসলে ছিল না এক সময়। তো না ছিল, অন্যের দোকানে না আল্লাহর রহমতে শুরুর থেকে আছে। না, এক সময় আকরাম ভাই বলছে ছোট সময় যে অন্যের দোকানে ওনাকে কাজ করছে। তো আস্তে আস্তে যে বড় হয়েছে, তো মানে বহুত মানে কষ্ট করে এই দোকান করলো। আগে কাম শিখলো, তারপরে আস্তে আস্তে এখানে আসছে। অবশ্যই 10 টাকা রোজে, 10 টাকা রোজে, 10 টাকা রোজে। আচ্ছা, তারপরে 50 টাকা হলো। খুব খাটনি করছে, কিলখানাতে থাকতো, ময়লা উঠাইতো, এই করে করে বাজারে দোকান ছিল। নিশ্চয়ই আপনার একেবারে মন থেকে দোয়া ছিল বোধহয় ছেলের জন্য। আসলে মায়ের মা তো দোয়া করবই, মা না করলে কে করব? মা এত যা মুখ দিয়ে কয়, কিন্তু ছেলের জন্য তো মায়া থাকেই। এই যে 4টা গরু গেল আমার, বহুত তখন থেকে আমার শরীর খারাপ হয়েছে। 6-7 লাখ টাকার মাল গেল না, 5 বছরের পিছিয়ে হয়ে গেল না। এটা ঠিক, 5 বছর পিছিয়ে গেল না, 5 বছরে। যাক, আল্লাহ আবার ব্যবস্থা করে দিবে। আল্লাহ ব্যবস্থা করব। এইখান থেকেও গেছে গরু, এর আগেও তো এখান থেকে গরু গেছে, শিকল কেটে নিয়ে গেছে। আমি থাকতে আমার বড় ইট মারছে ট্রাক থেকে, আমার থাকতে নিয়ে গেছে। না, বড় গরু লিছে। আমি নমাজ পড়তেছিলাম, ওই ক্যামেরা দেখি না, দোয়া পড়তেছিলাম। আচ্ছা আচ্ছা, দোয়া করতেছিলাম, তখন গরুটা নিয়ে গেছে। যখন আমি উঠলাম তো দেখি এইখান থেকে গরু যাচ্ছে ট্রাক মধ্যে। আচ্ছা, ওরা ট্রাক মধ্যে উঠায় সাথে সাথে প্লাস্টিক দিয়ে দেয়, উঠায় প্লাস্টিক বাঁধা দেয়, যেরকম কেউ দেখে না। তখন আমার বহুত মানে কষ্ট হয়েছে যে আমার থাকতে, কেন ওরা তো ইলি আছে না, বড় বড় দাও বইটি পিস্তল মিস্তল লেয়া হয়।
আচ্ছা এখন আমরা আসলে কষ্টের কথায় না যাই, আর যাক যা হইছে হইছে, বাকিটা সামনে কষ্ট আল্লাহই করে তো ব্যবস্থা বাবা, করবে। কষ্ট করে তো মানুষ ভালো কষ্ট হয়। করে মানুষ ভালো, হ্যাঁ এটা কিন্তু ঠিক। একটা কথা আছে এখানে, যে আমার ছেলে কষ্ট করে করছে কিন্তু ইমানদারি করছে, ইমানদারি করে, দোকানদারি সব ইমানদারি, জায়গায় থাকলে ইমানদারি হালাল ভাবে ব্যবসা হ্যাঁ, করলে হালাল। এটার উন্নতি হবে। এর জন্য তো হ্যাঁ, এক না একদিন আল্লাহ তাআলা দিব, যা দিছে তা থেকে বেশিও দিতে পারে, এ আল্লাহর হুকুম। সেটাই। ঠিক আছে। আচ্ছা এই যে একটু জানি, যদিও এটা আসলে আপনার অভিজ্ঞতা থাকার কথা না, তারপরেও জিজ্ঞেস করি, সেটা হলো এই যে আকরাম ভাই গরু মহিষ দেখলেই বলে দিতে পারে হ্যাঁ, যে এটা এতটুকু হবে এতটুকু ওই হবে। যে এতটুকুন থেকে ছোট বাচ্চা ছিল তখন থেকে ও হাটে যেত আচ্ছা, মহাজন গোর সাথে সাথে, এই কারণে এই অভিজ্ঞতা এর জন্য হয়েছে। আজকে অভিজ্ঞতা হয়েছে এটা। আচ্ছা এরকম অভিজ্ঞতা আপনার নাই তো? না আমার তো নাই, এরকম নাই। আমি বলতে আচ্ছা, পারবো না। এই যে মহিষ কেমন লাগতেছে আসলে দেখতে? খুব ভালো লাগতেছে, এটা ইন্ডিয়ান মনে হয়। মানে কেউ গোলাপি মহিষ বলে, হ্যাঁ, হ্যাঁ। অ্যালবিনো বলে এটার হ্যাঁ। নাম। তো এর আগে দেখছেন এরকম মহিষ? হ্যাঁ আইছি, এর আগেও আসছিল না? হ্যাঁ এর আগে আইছি। আচ্ছা ঠিক আছে, খুবই ভালো লাগলো। দেখেন মা রাতে না ঘুমিয়ে ছেলের সম্পদ daily, পাহারা দিচ্ছে। daily। হ্যাঁ প্রতিদিনই। মানা করে আমাকে, মানা করে তারপরে তো আমার মায়া লাগে না, মন তো এই যে মানে আমি না। মন মানে না, সেই জন্য। আমাকে মানা করে ঘরের কাছ থেকে নিয়ে গেল, ওইখান থেকে নিয়ে গেল, আমি যদি এখানে ডান্টা নিয়ে বসি, ডান্টা নিয়ে বসতাম তো শিক্ষার পাইতাম, তো কত মানুষ আয় মানুষ পড়তো। চলে আসতো, হ্যাঁ। আর আজানের পরে গেল, ওদের টার্গেট আছে আজানের পরে আইতে, আজানের পরে আর 10 মিনিট মধ্যে ওরা কাজ করে চলে যায়। এবং এখানকার মানুষ কেউ এঙ্গেজ দিতেছে, আচ্ছা আচ্ছা, হ্যাঁ। এঙ্গেজ আছে। যাক এগুলার ফলাফল আসলে পেয়ে যাবে। হ্যাঁ, পেয়ে এটা যাবে, আল্লাহই এক না একদিন, এক দেখবেন না যে, একদিন। হ্যাঁ একদিক না একদিক দিয়ে এক হয়তো না তাদের একদিন একটা পাবে, ক্ষতি হয়েই যাবে এটা। ক্ষতি হয়ে যাবে। তো আমরা আমি একটু- আপনার ক্ষতি করব, নিজে বুঝতে হবে যে আমার ক্ষতি আমি করতেছি, আপনার ক্ষতি করি না, হ্যাঁ। এটা আমি সম্পূর্ণ আমার ক্ষতি করতেছি। এই বুঝতে আসে না আমাদের মধ্যে, এটাই না। হলো সমস্যা। আচ্ছা আমাদের দর্শকদেরকে একটু দেখাই মহিষটা ভালো হ্যাঁ, করে। দেখাও। এটা তো ভোর হলেই মোটামুটি পড়ে যাবে, এবং এই যে এই শুক্রবারেই, তার মানে শুক্রবার তো পড়ে গেছে অলরেডি, শুক্রবারে কিন্তু এই মহিষের মাংস বিক্রি হবে আকরাম ভাইয়ের মাংসের দোকান থেকে, এবং স্বতঃস্ফূর্তভাবে মানুষ এসে কিন্তু এই মহিষের মাংসটা কিনবে। তো গাবতলীতে আপনাদেরকে আপডেট দিয়েছিলাম, এখন আবার রাতের বেলা এটা যে আকরাম ভাইয়ের দোকানে চলে আসলো, এবং আসলে যে এই মহিষের মাংসই জবা হবে এবং এই মহিষটাই কেটে খাওয়ানো হবে সেটা কিন্তু প্রমাণ হয়ে গেল। তো ছিলাম মিরপুর 11-র আল্লাহর দান গোস্ত বিতানে, সেখান থেকে জানালাম আপনাদেরকে এই অ্যালবিনোর আপডেট। আশা করি ভিডিওটি ভালো লাগলো, যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন, আর এত কষ্ট করে রাত জেগে এই ভিডিও করার জন্য অবশ্যই একটি লাইক আমরা পেতে পারি। আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম, বিদায় নিচ্ছি মিরপুর 11 থেকে।